সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শেখার কৌশল 20তম পর্বটি। ইংরেজি ভাষা শেখার কৌশল 20তম পর্বে আজ দৈনিক ব্যবহৃত ইংরেজি শব্দার্থ শিখব। তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আসুন শুরু করা যাক। প্রথমত যে শব্দটি আছে সেটা হলো ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট শব্দের বাংলা অর্থ বুদ্ধিমান। বুদ্ধিমান এর ইংলিশ ইন্টেলিজেন্ট। নেক্সট ওয়ার্ডটি হচ্ছে লেজি। লেজি শব্দের অর্থ হচ্ছে অলস। অলসকে ইংলিশে বলে লেজি। তারপরই লেখা আছে লিটারেচার। লিটারেট। লিটারেট মানে শিক্ষিত। শিক্ষিত এর ইংলিশ হচ্ছে লিটারেট। এবার লেখা মডেস্ট। মডেস্ট শব্দের অর্থ হচ্ছে বিনয়ী। বিনয়ীকে ইংলিশে বলা হয় মডেস্ট। তারপর লেখা ন্যারো। ন্যারো অর্থ হচ্ছে সরু। সরু এর ইংলিশ হচ্ছে ন্যারো। এখন লেখা আছে নিউ। নিউ শব্দের বাংলা অর্থ হচ্ছে নতুন। নতুনকে ইংলিশে বলা হয় নিউ। তারপর লেখা আছে নোবেল। নোবেল শব্দের অর্থ মহৎ। মহৎ আর ইংলিশ নোবেল। এবার লেখা আছে অবিডিয়েন্ট। অবিডিয়েন্ট শব্দের অর্থ বাধ্য বা আনুগত্য। বাধ্য বা আনুগত্যকে ইংলিশে বলে অবিডিয়েন্ট। তারপর লেখা আছে রাইপ। রাইপ শব্দের অর্থ পাকা। পাকাকে ইংলিশে বলে রাইপ। এখন লেখা আছে সল্টেড। সল্টেড শব্দের অর্থ নোনতা। নোনতাকে ইংলিশে বলে সল্টেড। তারপর লেখা আছে শার্প। শার্প মানে ধারালো। ধারালোকে ইংলিশে বলে শার্প। এবার লেখা আছে শর্ট। শর্ট মানে হচ্ছে খাটো। খাটো এর ইংলিশ হচ্ছে শর্ট। পরবর্তী শব্দটি হচ্ছে সাওয়ার বা সৌর। সৌর শব্দের অর্থ হচ্ছে টক। টককে ইংলিশে বলে সৌর। লেখা আছে সফট। সফট মানে নরম। নরমকে ইংলিশে বলে সফট। তারপর লেখা আছে স্ট্রেইট। স্ট্রেইট মানে হচ্ছে সোজা। সোজা এর ইংলিশ হচ্ছে স্ট্রেইট। এখন লেখা স্টেল। স্টেল শব্দের অর্থ বাসি। বাসিকে ইংলিশে বলে স্টেল। নেক্সট লেখা আছে টেস্টফুল। টেস্টফুল মানে হচ্ছে সুস্বাদু। সুস্বাদুকে ইংলিশে বলে টেস্টফুল। এইবার লেখা আছে ইউজফুল। ইউজফুল মানে উপকারী। ইউজফুল অর্থ হচ্ছে উপকারী। তারপর লেখা আছে ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে হচ্ছে দামি। দামিকে ইংলিশে বলে ভ্যালুয়েবল। এখন লেখা ওয়েট। ওয়েট মানে হচ্ছে ভিজা। ভিজা এর ইংলিশ হচ্ছে ওয়েট। তারপর লেখা আছে ওয়াইজ। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। জ্ঞানীকে ইংলিশে বলে ওয়াইজ। পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট মানে প্রায়। প্রায় এর ইংলিশ হচ্ছে অ্যাবাউট। নেক্সট ওয়ার্ড মিনিংটা হচ্ছে আফটার।
আফটার অর্থ হচ্ছে পরে, পরে এর ইংলিশ হচ্ছে আফটার। তারপর লেখা এগেইন, এগেইন মানে হচ্ছে আবার, এগেইন অর্থ আবার। তারপর লেখা আছে অলমোস্ট, অলমোস্ট মানে প্রায়, প্রায় এর ইংলিশ হচ্ছে অলমোস্ট। বিফোর, বিফোর শব্দের অর্থ আগে বা পূর্বে, আগে বা পূর্বেকে ইংলিশে বলে বিফোর। ডেইলি, ডেইলি শব্দের অর্থ প্রতিদিন, প্রতিদিন এর ইংলিশ হচ্ছে ডেইলি। তারপর লেখা আছে ইভার, ইভার শব্দের অর্থ চিরকাল, চিরকাল মানে হচ্ছে ইভার। তারপর লেখা আছে ইনাফ, ইনাফ শব্দের অর্থ যথেষ্ট, যথেষ্ট কি ইংলিশে বলে ইনাফ। তারপর ফাস্ট, ফাস্ট শব্দের অর্থ দ্রুত, দ্রুত এর ইংলিশ হচ্ছে ফাস্ট। হেয়ার মানে হচ্ছে এখানে, হেয়ার এখানে। দেয়ার অর্থ সেখানে, দেয়ার সেখানে। মোর মানে হচ্ছে আরো, আরো এর ইংলিশ হচ্ছে মোর। তারপর লেখা আছে নেভার, নেভার অর্থ হচ্ছে কখনো না, কখনো না এর ইংলিশ নেভার। তারপর ওয়ান্স, ওয়ান্স অর্থ একদা বা একবার, একদা বা একবার এর ইংলিশ হচ্ছে ওয়ান্স। এখন লেখা আছে অনলি, অনলি শব্দের অর্থ হচ্ছে কেবলমাত্র, কেবলমাত্র এর ইংলিশ হচ্ছে অনলি। তারপর সুন, সুন মানে শীঘ্র, শীঘ্র এর ইংলিশ হচ্ছে সুন। নেক্সট লেখা আছে সামটাইমস, সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে অর্থ হচ্ছে সামটাইমস। এবার লেখা দেন, দেন অর্থ তখন বা তারপর, তখন বা তারপর অর্থ এর ইংলিশ হচ্ছে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ইংরেজি ভাষা শেখার কৌশল 20তম পর্বটি দেখার জন্য। পরবর্তী পর্বে আরো সুন্দর কিছু নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ল্যাঙ্গুয়েজ বিডির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।